বাড়ির সামনে ভিডিও বানাতে গিয়ে বিপদের সম্মুখীন হলো এক তরুণী। আজ আপনাদেরকে বলবো টিটাগড় থানা এলাকার একটি ঘটনা। টিটাগড় কয়লা ডিপো অঞ্চলের নিম্নবিত্ত পরিবারের মেয়ে সুমি সাউ ভালোবেসে বিয়ে করেছিল সুমিত সিংকে। বিয়ের পর সুমিত গুজরাটে শ্রমিক হিসেবে চলে যায়, কিন্তু তারপর থেকে সুমির আর তেমন কোনো খবর সে রাখত না। সুমি অল্প বয়সী, সুশ্রী, বাবা মা বোনের সঙ্গেই থাকত। এই সুমিকে ভালোবাসত বিনোদ নামের একটি ছেলে, কিন্তু সুমি বিনোদকে পাত্তা না দিয়ে সুমিতকে বিয়ে করে নেওয়ায় বিনোদের গোসা হয়েছিল। যদিও বর্তমানে সুমিত আর সুমির সম্পর্ক না থাকার কারণে সে খুশিই ছিল। এই বিনোদ কাজ করত একটি কারখানায়, যার মালিক ছিল জাভেদ, বদমেজাজি, জিদ্দি টাইপের ছেলে। বিনোদের সঙ্গে বন্ধুত্ব ছিল কারখানার ম্যানেজার মোহাম্মদ আর কর্মচারী আলমগীরের। জাভেদও মাঝে মাঝে তাদের সঙ্গে মদের আসরে বসত। ঘটনার দিন অর্থাৎ 2022 সালের 7ই সেপ্টেম্বর রাত তখন 10টা সাড়ে 10টা বাজে। সুমি বাড়ির পেছনে মন্দিরের চাতালে বসে ভিডিও ব্লগ বানাচ্ছিল। এটা এখন তার প্রায় নেশায় পরিণত হয়েছে। আর সেই দিনই পাড়ার মাঠে বাগানের ধারে বসে বিনোদ, জাভেদ, আলমগীর আর মোহাম্মদ মদ খাচ্ছিল, সাট্টা খেলছিল। এইরকম দৃশ্য এই অঞ্চলে খুব কমন বলে কেউ তেমন মাথা ঘামায়নি। কিন্তু সেই মদের আসরেই এরা টার্গেট করে সুমিকে। মোহাম্মদ হঠাৎ চুপি চুপি এসে সুমির মোবাইল ফোনটা নিয়ে ছুট দেয়। সুমিও তার পেছনে ধাওয়া করে। ছুটতে ছুটতে সুমি যখন অন্ধকারের দিকে চলে যায়, ঠিক সেই সময় এরা সুমির মুখ চেপে নিয়ে আসে সেই জায়গায় যেখানে তারা মদ খাচ্ছিল, অর্থাৎ মাঠের পাশের বাগানে। সেখানে এরা সবাই মিলে একাধিকবার সুমিকে ধর্ষণ করে। তারপর গলায় ছুরি দেখিয়ে ভয় দেখায়, মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। বলে এই কথা সে যদি কাউকে বলে তাহলে মোবাইল ফোন থেকে ভিডিও নিয়ে নোংরা ভিডিও বানিয়ে ভাইরাল করে দেবে। তারপর রাত বাড়লে তারা সুমিকে তার বাড়ির পাশে রেখে দিয়ে আসে। কিন্তু এই ঘটনাটা সুমি তার বাবা মাকে বলে দেয়। কিন্তু এর ঠিক পরের দিন অর্থাৎ 8ই সেপ্টেম্বর সুমির বাবা মা সুমিকে নিয়ে থানায় গিয়ে এফআইআর দায়ের করে। ধরা পড়ে বিনোদ এবং তার পুরো দল। বিনোদ, জাভেদ, আলমগীর, মোহাম্মদ, এই ধরনের মানুষেরা ভদ্রলোকের মুখোশ পরে আমাদের সমাজের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তাই প্রশাসনের সাথে সাথে আমাদেরকেও সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, চিহ্নিত করতে হবে এই সব অপরাধীদের। মনে রাখবেন, আপনার সচেতনতাই কিন্তু আপনাকে সুরক্ষিত করবে।